এই 15 মিনিটের মধ্যে দেখব আল্লাহ কারে কবুল করেছে আর কারে কবুল করেনি। 500 খানা টাকা এখন রাখতে আছে বাবা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা তোমার সাথে জান্নাতের বন্ধু হবে আমার একজন বান্দা। কুয়াশায় সে ব্যবসা করে, গোশত বিক্রি করে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম দেখতে দেখতে সেই শহরে পৌঁছে গেল। যাবার পর লক্ষ্য করে দেখল সকল কসাইরা গোশত বিক্রি করে, তাদের একরকম পরিবেশ। আর তাদের মাঝখান থেকে একজন কসাই গোশত বিক্রয় করে, তার পরিবেশটা আর এক রকম। মাঝে মধ্যে গ্রাহকের কাছে গোশত বিক্রি করে, আবার মাঝে মধ্যে হাত লাগায় কি যেন করে। এই কসার পিছনে একটা ঝুপড়ি ছিল, ঝুপড়ির মধ্যে হাত লাগায় মনে হয় কারে যেন সে বাতাস করে। সারাদিনটা চলে গেল। এইবার কসাই ব্যবসা বাণিজ্য শেষ করে দিল। নরম কিছু গোশত, নরম কিছু মগজ। গোশতের মধ্যে নরম যেইগুলো খাবার সেইগুলো আলাদা করে একটা বাটির মধ্যে লইয়া আল্লাহর বান্দা একটা থলের মধ্যে নরম গোশতগুলো উঠালেন। উঠানোর পরে দোকানপাটি বন্ধ করে এইবার একটা বাক্স মাথার উপরে লইয়া রওনা করলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় নবীর নাম উল্লেখ করেছেন। وإذ قال موسى لقومه وإذ قال موسى يا بني لا আমার আল্লাহ রব্বুল আলামিন এই পয়গম্বরের নাম কোরআনুল কারীম অসংখ্য জায়গায় দিয়েছেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এইবার কসার পিছনে পিছনে রওনা করলেন। বাজার ত্যাগ করে যখন বাজার থেকে বের হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এইবার পিছন থেকে ডাক দিলেন, ভাইজান আমি তো আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, আপনার কি নাম কি পরিচয় আমি আপনার কাছে তাও জানতে চাইলাম। তবে আমি বিদেশি মুসাফির, অল্প সময়ের পরে সন্ধ্যা লেগে যাবে, আমি দ্রুত গ্রাম থেকে এসেছি। এখন যদি বাসার দিকে আগমন করি তাহলে রাত্রি হয়ে যাবে, আর এমন একটা যানবাহনের মধ্যে যাওয়া লাগবে, এমন একটা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া লাগবে সেই রাস্তায় কোন যানবাহন নাই, বরং এমন একটা রাস্তার মধ্যে যেতে হবে ওই রাস্তার মধ্যে আপদ বিপদ আছে। যার কারণে আমি আপনার বাসাতে একটু থাকতে চাই, আপনি মেহেরবানি করে আমাকে ফেলে দিবেন না, আমার দাবিটা পূর্ণ করে দেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ভাইজান আমার এই মুহূর্তে যাবার মতো কোনো রাস্তা নাই, আমাকে একটু জায়গা দিতে হবে, আমি মুসাফির মানুষ। আল্লাহর বান্দা কসাই এইবার বললেন, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নেই, আমার সাথে চলে আসেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এইবার কসার পিছনে পিছনে রওনা করলেন। কসাই তো নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামকে চিনতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে কসাই বাসায় চলে গেল। পথের মধ্যে গিয়ে আলাপ আলোচনা হলো, ভাইজান আপনি তো মুসাফির, কিন্তু আমার বাড়িতে কি মানুষ অল্প, আপনারে আমার কাছারি খানায় এবং মুসাফির খানায় বসতে হবে,
আর আপনার বসারে বাসার মধ্যে যখন যাবো আমার কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করতে একটু দেরি হবে। ভাইজান, আপনি বিদেশি মুসাফির, আল্লাহর তরফ থেকে আমার উপরে কোনো বসা করবেন না, আমারে কিন্তু সময় দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, বন্ধু সমস্যা নাই, আপনার যতটুকু সময় লাগবে ততটুকু সময় আপনি ব্যয় করবেন। আপনার সুযোগ সুবিধা খেয়াল আর খুশি মতো আপনি আমার কাছে চলে আসবেন, আমার কোনো আপত্তি নাই। এইবার দুজনের মধ্যে কথা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এইবার কসারের সাথে যখন কসারের বাসায় চলে যায়, যুবকের যুবতী পাথরে বললাম, একটু মন দিয়ে শোনো, এটা তোমাদের জন্যই আলোচনা, তোমাদের জন্য হবে এই আলোচনা গুলো। আরে বাংলার যুবক, বাংলার যুবতী কত রং তামাশা করে সময় কাটাইলাম, একটু রং তামাশা বন্ধ করে দিয়ে আল্লাহর পথে মনটা লাগায় দাও। নবী রাসূলের জীবন গুলো একটু মনটা পরিবর্তন হতে পারে। তুমি যতই রং তামাশা করো, যতই বাহাদুরি করো, তোমার সৌন্দর্যের বৃদ্ধি করো, যেদিন আল্লাহ ডাক দিল সেদিন আল্লাহর হাতে তোমার আপন নিশ্চয় ধরা দেওয়া লাগবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দিরে, এইবার কসাই যখন বাড়ির মধ্যে চলে গেল, আল্লাহর পয়গম্বর লক্ষ্য করতে শুরু করলেন, আল্লাহর পয়গম্বর বয়ানবাজি করতে শুরু করলেন। কসাই বাসার মধ্যে প্রবেশ করিয়া সর্বপ্রথম তার ওই যে শুক্রায় একটা বাক্স, সেই বাক্সখানা যখন ঘরের দরজায় নামায়, এরপরে বাক্সখানা খুলে একটা জীর্ণ অশীর্ণ মানুষ বাক্সের মধ্যে থেকে বের করলেন, তাকে বাতাসের মধ্যে বসায়া দিয়া আল্লাহর বান্দা কসাই গোস্তগুলো সুন্দর করে দ্রুত করে রান্না করাইয়া দিলেন। রান্না শেষ করিয়া এইবার ওই মানুষটাকে শুক্রার মধ্যে থেকে যেই জীর্ণ শীর্ণ মানুষ ছিল, ওই মানুষটাকে যখন শুক্রার মধ্যে থেকে বের করিয়া পানি গরম করে গোসল করাইয়া দেয়, গোসল শেষ হয়ে গেল। এইবার কসাই সুন্দর করে খানাগুলো তার সামনে ধরলেন, একটু একটু করে বস্ত্র ছিঁড়ে আল্লাহর বান্দির মুখের উপরে তুলে দিতে লাগলেন। আল্লাহর বান্দি যখন তৃপ্তি সহকারে খাইল, খাবার পরে দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ নারায় তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আপনার একজন বান্দি 10 টাকা রেখে গেছে, দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করো, আল্লাহুম্মা আমিন।